প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে ইতিহাসে জেনারেল রয়েছে, জেনারেল পেপার হিসাবে ইতিহাস তোমাদের পেপার রয়েছে, তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের হিস্ট্রি জেনারেল পেপারের সিসি 4 পেপার এবং তোমাদের সিসি 5 পেপার। এই দুটো পেপারের পরীক্ষা তোমাদের দিতে হবে এবং অন্য আরেকটি সাবজেক্ট রয়েছে তারও তোমাদের সিসি 4 এবং সিসি 5 তোমাদের পরীক্ষা দিতে হবে, তোমরা জানো। তো সিসি 4 নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তোমরা অনেক ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের এই প্রশ্নের উত্তরগুলো যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো চলো আমি তোমাদের রিকোয়েস্টে তোমাদের যে প্রশ্নগুলো বলেছিলে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান আলোচনা করো, এই প্রশ্নটি। 1600 ও 1700 শতকে ইউরোপে একটি নতুন রাজনৈতিক ধারা গড়ে ওঠে যা পরিচিত হয় নিরঙ্কুশ রাজতন্ত্র নামে। এই শাসন ব্যবস্থায় রাজা ছিলেন সর্বময় কর্তৃত্বের অধিকারী, যিনি পার্লামেন্ট বা জনগণের মতামত ছাড়াই শাসন করতেন। ফ্রান্সে এর সর্বোৎকৃষ্ট রূপ দেওয়া যায় রাজা চতুর্দশ লুই এর আমলে। নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থানের কারণ কি? ধর্মীয় গৃহযুদ্ধ, অশান্তি, কার্ডিনাল, ঠিক আছে, রিলেন্সলো ও মাজারিনের ভূমিকা, চতুর্দশ লুইয়ের শাসন, তারপরে দৈব অধিকার তত্ত্ব। ফরাসি রাজারা বিশ্বাস করতেন রাজা ঈশ্বর প্রদত্ত, তার সিদ্ধান্ত অখণ্ডযোগ্য। এই ধারণা রাজতন্ত্রকে আরও শক্তিশালী করে। উপসংহার হিসাবে কি বলতে পারি? ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান ইউরোপে রাজতান্ত্রিক আধিপত্যের যুগের সূচনা করে। যদিও এতে স্থিতিশীলতা আসে, কিন্তু জনগণের স্বাধীনতা সংকুচিত হয়, যার ফলস্বরূপ 1800 শতকে ফরাসি বিপ্লব ঘটে। উত্তরের মানবতাবাদ বলতে কী বোঝো? ভূমিকা: রেনেসাঁস মানবতাবাদের মূল উৎস ছিল ইতালিতে, তবে 1500 শতকের শেষ দিকে এটি ইউরোপের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে, বিশেষ করে জার্মানি, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও ফ্রান্সে। এই অঞ্চলগুলিতে বিকশিত মানবতাবাদকে বলা হয় উত্তরের মানবতাবাদ। এটি ইতালীয় মানবতাবাদের চেয়ে কিছুটা ভিন্ন, কারণ এটি ছিল ধর্মনির্ভর ও নৈতিক মূল্যবোধ ভিত্তিক। বৈশিষ্ট্য: ধর্মীয় মানবতাবাদ। উত্তরের মানবতাবাদীরা প্রাচীন গ্রিক রোমান সাহিত্য পড়লেও তার চেয়েও বেশি গুরুত্ব দিতেন বাইবেল ও খ্রিস্টীয় ধর্মগ্রন্থ অধ্যয়নে। তাদের মতে ধর্মের মূল শিক্ষায় ফিরে যাওয়া দরকার। নৈতিক সংস্কার: তারা বিশ্বাস করতেন যে মানব প্রকৃতি উন্নত করা সম্ভব এবং সমাজে নৈতিক মূল্যবোধ, সহানুভূতি ও মানব কল্যাণ প্রতিষ্ঠা করা উচিত। সামাজিক ও ধর্মীয় সমালোচনা: উত্তরের মানবতাবাদীরা চার্চের দুর্নীতি, যাজকদের বিলাসিতা এবং ধর্মীয় অন্ধবিশ্বাসের তীব্র সমালোচনা করেন। বিশেষত তোমাদের ডেসিডেরিয়াস ইরাসমাস ছিলেন এই আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র। তার রচনা দ্য প্যারিশ অফ ফেলি চার্চের কুসংস্কার ও অবস্থার বিরুদ্ধে বঙ্গাত্মক আক্রমণ। তো 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি আলোচনা করে দিলাম। তোমরা এই 5 নম্বরের উত্তর তোমরা ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে। কোথায় পাবে সেটি বলি। আমাদের যে গ্রুপ রয়েছে পিভি স্টাডি ক্লাসের গ্রুপে তোমাদের এই 2 প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হবে। যারা নিতে চাও তারা কমেন্ট করে জানিও যে স্যার আমরা এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাই। তোমাদের আমি একটি লিঙ্ক দেবো, সেই লিঙ্কের মারফতে তোমরা সেটি পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।